ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, হে নবী মুমিনকে বলেন কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে, বরং ভালো আচরণ করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কারণ যত ঝগড়া হবে বাতিল আর হকের মধ্যে বাতিলের লাভ হবে, মুমিনের কোনো লাভ নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য দেখবেন বাতিলের গোষ্ঠী চিপা চাপার মধ্যে শুধু চ্যালেঞ্জ করে আর বহসের জন্য চিল্লায়। সময়ের কালে এক সূরাকেও জায়গায় পাওয়া যায় না। আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো। নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয় আমি একা দিব, কসম আল্লাহর। সহি হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয় আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল, আট্রসিয়ার দেওয়ানবাগি, রাজারবাগি আর ভণ্ড আর হক বুঝি না, সবাই তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুকূলে চলে। বলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেন না কেন? যদি এই সালামে এত বরকত থাকে, আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন? ওমর করলেন না কেন? এত বড় বরকতের কাজ হযরত ওসমান করলেন না কেন? এত বড় বরকতের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম শাফিঈ করলেন না কেন? এত বড় বরকতের কাজটা ইমাম মালিক, নবীর বড় আশেক, তিনি করলেন না কেন? করছেন? প্রমাণ দাও, আমরা করব। কোন ঝগড়া গালাগালি? গালি দেওয়া হারাম। হে নবী উম্মতের জানায় দেন গালি দেওয়া হারাম। আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি? যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে। এরে নবীর উম্মতের দল, গালাগালির থেকে জবানটাকে বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। মদিনার নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন উম্মতের দল, যদি তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এরে নবীর উম্মতের দল, এক নম্বরে জবানের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জবানকে হেফাজত যদি করতে চাও, এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। আল্লাহ মেহেরবানি করে মিথ্যা এবং গালাগালির থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ولتنظر نفس ما قدمت غد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. मोहम्मद ने आकर कुफर को मिटाया. कुफर को मिटा कर सदाकत बताया. कुफर को मिटा कर सदाकत बताया. महती ए महफिले उपस्थित मोहताराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद हजरत उलामाए केराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले मा बोनेरा আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আওয়াজ করে মহব্বতে একসাথে পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে যত বেশি দরুদ পড়বেন আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতে অনেক লাভ হবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে নিন। উলামায়ে হাজরাত আলোচনা রেখেছেন, ধৈর্যের পরিচয় আপনারাও আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। সংক্ষেপ দোয়া নেওয়া এবং আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে বলার শোনার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, এবং সামনের তোমার এক জীবন আছে, সেই জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার জীবনের সব কৃতকর্মের হিসাব বা খবর আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানার মতো, দুনিয়াদার বেঈমানদের জন্য একটা বালাখানা, শান্তির স্থানের মতো। খুব খেয়াল করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আমল করার পাক্কা নিয়ত করবেন। পরিস্থিতি খুব করুণ। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য হালাত বড় দুর্বল। যারা ঈমান নিয়ে বাঁচবেন এবং ঈমান নিয়ে কবরে যাবেন তাদের জন্য, আর যাদের নামাজ পড়লেও আসি না পড়লেও আসি, এর জন্য কোনো বিপদ নাই। নামাজ পড়লেও আসি না পড়লেও আসি, এমন ব্যক্তি নামাজ পড়লেও জাহান্নামে যাবে পরিণাম বলে। রোজা রাখলেও আসি না রাখলেও আসি, এমন ব্যক্তি রোজা রাখলেও জাহান্নামে যাবে। তো যারা ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে পরকাল জীবনে যেতে চান, তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি। কাপনের কাপন কিনে রেডি রাখেন। দুনিয়ার সব বেঈমান একদিকে, মুসলমান ঈমানওয়ালারা ভিন্ন দিকে। আমার দেশের অবস্থাও বড় করুন। স্বাধীন স্বাধীন স্লোগান দেন, কিসের স্বাধীন করছেন এর বুঝ এখনো আমার আসে নেই। স্বাধীন হওয়ার পরে ফলাফল কি এমন যে কোরআনের ভুল ধরবে? তাও আবার আম্মাজানেরা
মনে করছে সংবিধান পাল্টানো পাল্টানো স্লোগান দিতে দিতে এখন বলে কোরআনেরও সংশোধন দরকার। এর সাথে আবার তাল মিলায় কিছু চরিত্রহীন লম্পটেরা, এরা সব সাইনবোর্ডধারী মুসলিম। এমতো অবস্থায় নিজেদের ঈমান আমল বাঁচাবার জন্য সব ওলামায়ে কেরাম এক হওয়ার কঠিন এক প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ মা আর বাবা যদি এক মনের না হয়, সন্তান এক মন থাকে না। ওলামায়ে কেরাম যদি এক না থাকেন, এ জাতির পরিণাম ফল ভালো হবে না। তবে ওলামায়ে কেরাম যতটুকু আগাতে চান, তার ভক্তবৃন্দরা ভালোবাসার নামে ততটা পেছন দিকে নেওয়ার জন্য টানতে থাকে। এর জ্বলন্ত একটা প্রমাণ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এরা তার একটা প্রমাণ। এরা মা বাবার অভিশপ্ত সন্তান। কোনো ভালো মায়ের ভালো সন্তান আলেমদের বিরোধিতা করে না। মায়ের খারাপ সন্তানটাই চরিত্রহীন, অভিশপ্ত, ওরাই শুধু আলেমের বিরুদ্ধে লেখে। আলেমের বিরোধিতা করাই মানে ইসলামকে ছোট করা। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর নবী আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে শুধুমাত্র এক দল। কয় দল? তাও উলামায়ে কেরাম বলা যাবে না, বলতে হবে উলামায়ে আহলে হক। ওলামায়ে, জবাব দেন, কথা বুঝেন, খুব বুঝার চেষ্টা করেন, তালে বহু দিন কাটাইছেন। ওলামায়ে কেরাম বললে ভেজাল কি? ওলামাদের মধ্যে একটা অংশ আছে এরা বাতিল। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। যারা বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, সে আলেম হয়েও পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। যারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, এরা নিশ্চিত ভণ্ড। যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না, এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কথা খুব বুঝার চেষ্টা করে। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। চিনবেন কি করে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো এক। কি সিটি গোল্ড বুঝেন তো? স্বর্ণ আর সিটি গোল্ডের কালার, ডিজাইন, দাম, দাম তুলনা নাই। হুজুরদের কালারও এক, ডিজাইনও এক, বয়ানও এক। আমগো থেকে বন্ধদের চেহারা আরো সুন্দর, পাদ্রী অনেক বড়, টাইটেল অনেক বেশি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। চিনবেন কি করে? স্বর্ণ আর সিটি গোল্ড চিনার মতো যেমন কোষ্ঠী পাথর আছে, হক আর ভণ্ড চিনারও কোষ্ঠী পাথর আছে। স্বর্ণ আর সিটি গোল্ড নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য কোষ্ঠী পাথর রিক্সা ড্রাইভার হাতে নিলে সে বের করতে যেমন পারবে না, কোন আলেম হক আর কে ভণ্ড, যার মধ্যে কোরআন হাদিসের গভীর এলেম নাই, সেও কোষ্ঠী পাথর নিলে নির্ণয় করতে পারবে না। এই জন্য
অনেক কিছু চোখে দেখলো, অন্তত আলেমের ব্যাপারে জবানকে বন্ধ রাখবেন। ভালো কিছু বলতে গিয়া নিজের কপাল পুড়বেন না। বহু ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করে কপাল পুড়িয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে। বেয়াদবি করলে পরিণাম ফল আপনারও করুণ হবে, লিখে রাখেন, খুব সাবধান। তো উলামায়ে কেরাম এ জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে যারা আহলে হক। এজন্য দোয়া